আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আবু তালেব শেখ, ফাউন্ডার অ্যান্ড সিইও adobkaida.com। আজকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই আমার মায়েদের জন্য, আমার বাবাদের জন্য। সেটা কি, আপনার সন্তান যদি ভুল করে বসে তাহলে আপনি কিভাবে তাদের শুধরাবেন, কিভাবে তাদের সংশোধন করবেন। মনে রাখবেন, আগে বন্ধন, তারপর সংশোধন। আগে কানেকশন, তারপর কারেকশন। অর্থাৎ আগে ওর সাথে সম্পর্ক স্থাপন করুন, তারপর সংশোধন করুন। কিভাবে? বেস্ট মডেল হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবে ছোট ছোট বাচ্চাদের ভুল করলে তাদের সংশোধন করেছেন, ঠিক সেভাবে আপনিও করবেন। কিভাবে? চলুন একটা ছোট্ট গল্প শুনে নিন। একবার নবীজি আমার মজলিসে বসে আছেন, মসজিদে নববীতে। তিনি তার সাহাবীদের নিয়ে এক আলোচনায় মেতে আছেন। বিভিন্ন আলোচনা চলছে। হঠাৎ করে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান এবং হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি বিষয়টা যে কত গুরুগম্ভীর তিনি বুঝতে পারলেন। তিনি সঙ্গে সঙ্গে সে মজলিস থেকে উঠে দাঁড়ালেন আর এক একজনকে তিনি দায়িত্ব দিয়ে দিলেন, চলো আমরা সবাই মিলে হাসান হুসাইনকে খুঁজি। তিনি খুঁজতে চলে গেলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন এক পাহাড়ের নিচে দুই ভাই আষ্টে পৃষ্ঠে একে অপরকে জড়িয়ে ধরে আছে, আর তাদের সামনে এক সাপ, এবং সাপ কিন্তু ছোবল মেরে আছে। নবীজি যখন সেখানে গেলেন, সঙ্গে সঙ্গে সাপ তার ফনা নামিয়ে দিল এবং সেখান থেকে চলে গেল। এরপর আমরা হলে কি করতাম? আমরা হলে প্রথমে আগে দুচর মারতাম, প্রথমে হাতাহাতি করতাম, লাঠালাঠি করতাম, তাকে ধমক দিতাম, তাকে বকাঝকা করতাম, তারপর দুঘা লাগিয়ে তারপর তাকে নিয়ে আসতাম আর বলতাম, তোকে কতবার বলেছি না যে পাহাড়ের নিচে এভাবে খেলাধুলা করিস না, এখানে সাপ বিচ্ছু থাকতে পারে। কিন্তু তিনি ছিলেন দয়ার রাসূল। তিনি হচ্ছেন যার সম্পর্কে আল্লাহ বলছেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সারা জাহানের কাছে দয়া স্বরূপ, দয়া মায়া স্বরূপ, রহমাতুল লিল আলামিন করে। সেই নবী তিনি বকাঝকা তো করলেন না, কই তিনি তো লাঠালাঠি করলেন না, তিনি তো মারামারি করলেন না, তিনি কোনো ধমক দিলেন না। বরং দুই ভাইয়ের মুখ যে ফ্যাকাশ হয়ে গেছে, সেই মুখটাকে সুন্দর করে তিনি হাত বুলিয়ে দিলেন, এবং হাত বুলিয়ে দিয়ে তিনি তাদেরকে ঘাড়ে তুললেন। আর কোনো উদ্ধারকারী কর্মী যখন কোনো বাচ্চাকে কোনো অ্যাপার্টমেন্টে বা কোনো বাড়িতে আগুন লেগে যায় না, এবং সেখান থেকে যখন উদ্ধার করে আসে, তখন উদ্ধার কর্মীরা যেমন ছোট্ট শিশুকে আষ্টে পুষ্টে কত আদর আপ্যায়ন করে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে বেরিয়ে আসে, ঠিক নায়কের মতো, ঠিক ওইভাবে নবীজি আমার সেই হাসান এবং হোসেনকে কাঁধে চড়িয়ে নিলেন। আর সেখান থেকে তাদেরকে আনন্দে আত্মহারা করে তাদেরকে নিয়ে আসছেন বাড়ির দিকে। আর তাদেরকে অভয় দিলেন, তাদেরকে কোলে তুললেন, চুমু দিলেন, এবং তাদের জন্য দোয়া করলেন। তিনি দোয়া হাত উঠিয়ে বললেন, হে আল্লাহ, আমি তোমরা তোমরা দুজন আল্লাহর কাছে অধিক সম্মানিত। তোমাদের রক্ষার জন্য, তোমাদের সাহায্যের জন্য আমি সব কিছু করব। এই বলে তিনি তাদের দুজনকে আনন্দে, তাদের দুজনকে দুই কাঁধে করে নিয়ে চলে এলেন বাড়ির দিকে। আমাদের কাছে এখানে খুব শিক্ষার বিষয় আছে। এই হাদিসটি আমাদের অনেক কিছু শেখাচ্ছে। আজকে সেই সাপ তো নেই, পাহাড়ের কোলে যে হাসান হোসেনকে যে সাপ কাটতে যাচ্ছিল, সে সাপ আজকে নেই। আজকে শহরের পরিবেশে সে সাপ নেই, কিন্তু এখন রূপক, সে বাস্তব সাপ নেই, কিন্তু রূপক সাপ আছে। কি সাপ? আপনার বাচ্চাটা কোনো বাল্যপ্রেমে আসক্ত হতে পারে। আপনার বাচ্চাটা মোবাইল দিয়েছেন, সে মোবাইলে সে অনেক কিছু দেখতে পারে, উল্টাপাল্টা অনেক কিছু দেখতে পারে। আজকে বিটিএস এসছে, আজকে বিভিন্ন রকম সমস্যা, আজকে বাচ্চারা জর্জরিত। আমরা কি বাচ্চাদের নিয়ে নবীজির মতো এত কনসার্ন হতে পেরেছি? এই সমস্ত রূপক সাপ থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আমরা কি সত্যি কনসার্ন? আমরা সত্যি খুব সজাগ? আমাদের আজকে সত্যি সজাগ এবং সচেতন হতে হবে। কিন্তু কিভাবে? এইভাবে কথাই আছে না, শাসন করা তারই সাজে সোহাগ করে যে গো। আবার বলছি, শাসন করা তারই সাজে সোহাগ করে যে গো। তাই নবীজি প্রথমে যেভাবে তাদের আদর করলেন, ভালোবাসলেন, চুমু খেলেন। যখনই আপনার বাচ্চা ভুল করবে, আপনি তাকে মারবেন না, বকবেন না, তাকে আদর দিন, তাকে ভালোবাসুন, তাকে কোলে নিন, তাকে একটা চুমু দিন, তাকে প্রথমে অভয় দিন। এটা যদি করতে পারি, ইনশাল্লাহ বাচ্চা ভুল করলেও সে ভুল থেকে তারা কিন্তু শিখতে পারবে। কারণ আমরা জানি, মানুষ কখনো ভুল করে না, মানুষ কখনো ব্যর্থ হয় না, মানুষ কখনো ভুল করে না। সে হয় শিখে,
কিংবা জিতে, হয় সে জিতবে কিংবা শিখবে। এই শিক্ষাটা আমরা বাচ্চাদের যদি দিতে পারি তাহলে তারা মানুষের মতো মানুষ হবে। আসসালামু আলাইকুম।